মুসলমান, না পারছি খোদাকে ডাকতে, না পারছি নবীকে মোহাব্বত করতে, না পারছি খোদার সঙ্গে কানেকশন রাখতে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যতক্ষণ পর্যন্ত নবীকে মোহাব্বত না করবে, আমার আল্লাহ বলতেছেন ওই বান্দা কখনো পূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। সুবহানাল্লাহ, নামাজ সুবহানাল্লাহ। পড়লে যে জান্নাতি হবে, রোজা করলে যে জান্নাতি হবে, হজ করলে যে জান্নাতি হবে, এটার কোনো মানে নয়। বাবা চাপ দিলে যে নবীজির এক বিন্দু মহব্বত থাকবে, বাবা তারা কখনো বাড়িতে শুয়ে থাকতে পারে না। এটা হলো জান্নাতের বাগান, যার নসিব ভালো, যার কপাল ভালো, তারা জান্নাতের বাগানে আসবে। যার কপাল ভালো নয়, যারা নবীর প্রেমিক নয়, বাবাজি তারা বাড়িতে গিয়ে ঘুমাবে। বাবাকে দেখতেন বাড়িতে গিয়ে সিরিয়াল দেখতেছে, কেউ কি আপনারা বাড়িতে গিয়ে সিনেমা দেখতেছে, কেউ বাবাজি চার দোকানে আড্ডা ঠেলতেছি, কিন্তু বেরা তারও হাদিস কোরআনের বাণী শুনতে তাদেরকে ভালো লাগে না। কি ঠিক না বাবা? এই জায়গায় দুটো মহিলাকে যদি লাচা হতো, এই জায়গায় একটা ফাঁকা থাকতো না? কি ফাঁকা থাকতো? ফাঁকা থাকতো। বাপ, আমাদের সামনে কুরবানি আসছে। এই কুরবানি আমাদেরকে সঠিকভাবে করতে হবে। কি ঠিক না? এই কুরবানি আমাদের সবাইকে সঠিকভাবে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে যদি কবরে যেতে পারো, আমার আল্লাহ বলতেছেন ওই কবরে জান্নাতি জান্নাতে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো কো বলতেছে, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলে না, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। জোর হবে না? দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যারা নবীর আশিকি হবে, যাবে তারা মদিনাতে। জোর হবে না? সুবহানাল্লাহ। যারা নবীর আশিকি হবে, যাবে তারা মদিনাতে। মদিনাতে গিয়ে আছেন আর নবীজির পাবে দেখা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন সুবহানাল্লাহ। বাবা মাইক সুন্দর কিন্তু শ্রোতা নাই। বজতে ভালো লাগে কি গো? গত কালকে রাতে গেছিলাম বাবা যে ডায়মন্ড হারবাতে, সেই কলকাতা থেকে 55 কিলোমিটার রাস্তা, যেখানে বাবা আপনার আজকে ভোট হয়েছে ওখানে পলতা থানা। ওই জায়গাতে গিয়ে জলসাই, মানুষ এত মানুষ জলসা, কিন্তু বাবা যে আজ আমাদের মুসলমানদেরকে জলসা শুনতে ভালো লাগে না। কি ঠিক না? এটা একটা কিয়ামতের আলামত। কি বললাম? কিয়ামতের আলামত। বাবা যে মুসলমান জালসা মাহফিল তাদেরকে শুনতে ভালো লাগবে না, কিন্তু গান পঞ্চরসের গান শুনতে ভালো লাগবে। আচ্ছা বাবা 3 রাত্রি জীবনী জলসার আয়োজন করেছেন, তাই না?
আচ্ছা বলুন, কার জীবনী বলবো বা কার জীবনে আপনার শোনার ইচ্ছা আছে বলুন তো বাবা? মা ফাতেমার করবো কি গো? যেহেতু আজ আমার মা বোনের অনেকে হবেন, মা বোনের অনেকে এসেছেন, এখনো আসছেন, তো মা ফাতেমার জীবনটা করি কি, ঠিক না? আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ বান্দারা শোনো, তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। কি করো? আহলে বায়াতকে মহব্বত করো। মহব্বত করার জন্য কোন রকমের পরিশ্রমিক চাই না, শুধু চাই মহব্বত। এই আহলে বায়াতকে মহব্বত করবে, মরার পরে কোথায় যাবে? মরার পর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মা ফাতেমার আব্বা নাম কি জানা আছে কাউরে? মা ফাতেমার আব্বার নাম কি? যা বাবা, এই জানেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? হ্যাঁ, এই মনে হয় শুনেছে, আপনারা শুনেননি? তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার নাম, এই মার নাম কি গো? মা খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে শোনার প্রথম মেন টুকুটা বুঝতে হবে, প্রথমটা বুঝতে হবে, তারপরে সুদ দিয়ে যাব। প্রথম থেকে সুদ দিয়ে দিলে বোঝায়, তাহলে বুঝতে পারবে না কি, ঠিক না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আম্মা জানার নাম হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে কার হয়েছিল? বিয়েটা কার সাথে হয়েছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাহলে হযরতে আলীর আব্বার নাম কি জানা আছে? জি, আলীর আব্বার নাম হচ্ছে আবু তালেব, আর আলীর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। তো বেরাদার, আলী আছেন তিনার মার গর্ভে, ফাতেমা বিনতে আসাদের গর্ভে। তখন মা ফাতেমা জন্ম নেয়নি, হযরতে আলীও জন্ম নেয়নি, তিনার মার গর্ভেতে আছে। জোরে বলেন, কার গর্ভেতে? মার গর্ভে আছে। যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনাতে রে। ঠিক কি? আরে যাদের দিলে আছে নবী, যাব আমরা মদিনাতে রে। নবীর প্রেমিক হবে যারা, নবীর প্রেমিক হবে যারা, যাবে মদিনায়, পথবে চলবে বেশি নাই। ও মন পতি কিরে, পথবে চলবে বেশি নাই। আরে মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে। ঠিক না? আর মানুষ দিন মানুষ চিনবে, মানুষ দিন খোদা পাবে রে।
পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ও মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই। জোর বলে সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি, কি ঠিক না?